বন্ধুরা, উর্মিলা কুকিং এক্সপার্টে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব দারুণ একটা সুস্বাদু রেসিপি। আজকে পিঠে বানিয়ে আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে দেরি না করে ঝটপট শুরু করি আজকে রেসিপিটা। আজকে যে পিঠেটা বানাবো, আজকে হলো চিত পিঠে বানায় আপনাদেরকে দেখাবো। চিত পিঠে বানাতে গেলে উনুন দরকার। আমাদের তো বৃষ্টিকালে উনুনটা ভিজিয়ে গেছে। এখন আমি মেজোজার বাড়িতে যাচ্ছি, ওনাদের বাড়িতে পিঠেটা বানাবো। এখন আমি মিক্সিতে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি মিক্সিতে চালিয়ে নিয়েছি 1 কেজি মতন চালের গুঁড়া। প্রথমে চালটাকে 1 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম, মিক্সিতে করে নিয়েছি, মিক্সিতে বেটে নিয়েছি, দিয়ে চালিয়ে নিয়েছি। এই দেখুন, এই পাউডারটা নিয়ে এখন যাচ্ছি, চালের পাউডারটা নিয়ে এই চালের গুঁড়া নিয়ে চলে এসেছি। দিদিও এখানে দেখুন নারকেল কুড়ে রেখেছে, আমার প্রচণ্ড হেল্প করে দিয়েছে। 2 যা মিলে আমরা পিঠেটা বানাচ্ছি একজনের। হ্যাঁ, এখন দিয়ে দিচ্ছি এই ময়দা, 500 মতন ময়দা এনেছিলাম, ময়দাটা দেবো। দিদি এখন মাখাবে, দিদি মাখাও, আমি দিয়ে দিচ্ছি, তুমি মাখাও। এই চিত পিঠাটা বানানোর জন্য এখানে চালের গুঁড়ো আর ময়দা, আতপ চাল দিয়েছি। আপনারা সিদ্ধ চাল নয়, এটা আতপ চালে পিঠাটা বানাতে হয়। দিদি মাখানোটা হোক, দিলে এখানে এখন গরম জল দেবো। এই পিঠাটা বানানোর জন্য দিদি গরম জল দিতে হয় না? এবার নারকেলটা ঢেলে দিলাম, এবার নারকেলটা দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দেবো দিদি আর একটু দেবো। ভালো করে মাখানোটা হোক। এবার অল্প অল্প আমি গরম জল দেবো, দিদি মাখাচ্ছে, দেবো এবার। বেশি গরম করেনি, উষ্ণ গরম জল না দিদি? পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা। আমরা 2 যা মিলে পিঠেটা বানাচ্ছি, কিভাবে বানাচ্ছি রেসিপিটা দেখতে থাকুন। এখন অল্প অল্প গরম জল দিয়ে দিদি মাখাচ্ছে, দেখো। এই মাখানোটা দেখতে হবে, বেশি পাতলাও নয়, বেশি গাঢ়ও নয়, মিডিয়াম থাকবে। এই পিঠেটা বানালে গ্যাসে হয় না, উনুনে বানাতে হবে। আপনারা চাইলে এই যে ধামা চুলিতে বানাতে পারো। আমার কাছে ধামা চুলি নেই, দিদি বানিয়ে দিবে বলেছে। ধামা চুলি বানালে বাড়িতে একবার করে আপনাদেরকে দেখাবো। আজকে দিদির বাড়িতে এসেছি পিঠে বানানোর জন্য। আমার ছোট ছেলের ফেভারিট খাবার এই পিঠে। এই ঠান্ডা ওয়েদারে পিঠে খেতে খুবই ভাল লাগে সবার। ঠিক আছে, এবার দেখা হবে, দেবো আর একটু। দিদিভাই জল যতটুকু গরম করেছিল আমাদের সব শেষ, আর লাগবে না? না, মাখানোটা একটু দেখাও, তুলে একটু দেখাও, ভালো করে পিঠাও দিয়ে দেখাও যে এইভাবে মাখাতে হবে। দেখুন বন্ধুরা, মাখানোটা এইভাবে মাখাতে হবে, নয় পাতলা নয় গাঢ়, মিডিয়াম থাকবে মাখানোটা। আপনারা নারকেল কুচি দিতে পারো, আমরা নারকেল কোড়াটা দিয়েছি। একে কী পিঠা বলা হয় দিদি, বলো একবার? চিত পিঠে। এই চিত পিঠে আপনারা দুধ দিয়েও খেতে পারো, আখের গুড় বা খেজুরের গুড় দিয়ে খেতে পারো। ধরে নিচ্ছি, এ দেখো দিদিভাই এখন উনুনটা ধরে নিচ্ছে। উনুনটা ধরিয়ে দিয়েছি দিদিভাই, এখন সরাও বসিয়ে দিয়েছে। এখন এক এক করে দিচ্ছে। দিদিভাই দাও, কেমন করছে দেখি। এবার 4 সাইডে এই কাপড়টা দিয়ে দেবে, জলের কাপড়টা দিয়ে দেবে। এই পিঠে ফুলছে কিরকম দেখো, প্রথমটা করেছে এই দিদিভাই, এই দেখো। এবার আরও একখানা দিয়ে দিল, এই দেখো। অল্প অল্প এইভাবে দিয়ে এক এক করে বানিয়ে নিচ্ছি। এবার ঢাকনা খুলে দেখছি,
জব এসছে বলে ফুলছে দেখুন কীভাবে, এইভাবে এক এক করে বানিয়ে ফেলছি। তো ভিডিও করে দেবো কইব এই দেখুন এই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন পিঠের পিছনের সাইডটা হালকা পোড়া, এর তেলও লাগে না, কিছুই লাগে না। এই দেখুন পিঠেগুলো ফুলছে, এটা প্রথম পিঠে ফুলেনি, হালকা ফুলেছে। এইভাবে এক এক করে বানিয়ে ফেলছি। সন্ধ্যাবেলায় আর দিদির সঙ্গে একসঙ্গে খেতে পারলাম না, পালিয়ে এসেছি আমার বাড়িতে, দিদিকে দিয়ে এসেছি। এখন পুজো করে আপনাদেরকে দেখাচ্ছি। পুজো করেছিলাম সকালে। এই দেখুন টাটকা টাটকা ফুলগুলো কেড়েছিলাম, এত সুন্দর গাছে আমাদের হয়েছে ছাদ বাগানে। এই দেখুন তোমাদেরকে দেখাতে আমাকে খুবই ভালো লাগে। এই দেখুন কত সুন্দর, দেখুন ফুলগুলো পুজো করা ফুল, মাথায় ছুঁয়ে নিলাম, বের করে আনি আমরা, ঠাকুরকে স্বয়ং করলে আমরা বের করে আনি ফুলগুলো। এখন আমি খেতে বসে যাচ্ছি। এখানে চিনি নিয়েছি, এখানে দুধটা ঢেলে দিলাম। এই পিঠে খাওয়ার সময় আপনারা চাইলেও আখের গুড় ও খেজুরের গুঁড়ো দিয়ে খেতে পারো। পিঠেটা দেখুন, এতে তেল মশলা লাগে না, পিঠে বানাতে গেলে খুবই সহজে হয়ে যায়। শুধু গরম জল দিয়ে মাখাতে হয়েছে। আপনাদেরকে তো রেসিপিটা দেখিয়েছি। এই দেখুন কত নরম হয়েছে, দেখুন অল্প ময়দা দিয়েছি, 1 কেজি চালে 500 গ্রাম ময়দা দিয়েছি। এইভাবে ডুবালাম, খেয়ে বলছি কেমন হয়েছে। দিদি আলাদা খাচ্ছে তার বাড়িতে, তাকে দিয়ে চলে এসেছি, এখন খেয়ে বলছি। দুধ দিয়ে তো পেলাম, এমনি খাচ্ছে, এত নরম, কিছু না দিলে না দিয়েও খেতে পারবে আপনারা, খালি খেলেও হবে। পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুরা আজকে এই পর্যন্ত। ধন্যবাদ, টাটা বাই বাই।